আজকে যে আমাদেরকে ঘটনা পাঠিয়েছে তার নাম হচ্ছে মুসাব্বির ভাই। মুসাব্বির ভাইয়ের গ্রামের বাড়ি খুলনা জেলার পাইকগাছায়। তিনি ঘটনাটি সংগ্রহ করেছে তার পাশের গ্রামের একজন হুজুরের মুখ থেকে। তো চলুন আমরা সরাসরি সেই ঘটনায় চলে যাই। খুলনা জেলার পাইকগাছার কোনো এক গ্রামের ইমাম ছিলেন লতিফ হুজুর। এলাকাটি বেশি জনবহুল ছিল না, তাই মসজিদের নামাজের সময় খুব কম সংখ্যক মুসল্লি উপস্থিত হতো, বিশেষ করে ফজর এবং এশারের নামাজের সময়। সময়টা ছিল 1980 থেকে 1990-এর কোনো একটি সময়। ওই সময় সেই গ্রামে ইলেকট্রিসিটি পৌঁছায়নি, তাই সন্ধ্যা নামার আগেই গ্রামবাসী যার যার ঘরে এসে পড়ত এবং গ্রামটি পুরোপুরি নীরব হয়ে যেত। লতিফ হুজুর নিজে একাই মসজিদের দেখাশোনা করতেন। মসজিদ পরিষ্কার থেকে শুরু করে মসজিদে আজান দেওয়া এবং নামাজ পড়ানো। লতিফ হুজুর ছিলেন অবিবাহিত। গ্রামবাসী তার থাকার জন্য মসজিদের ভিতরেই একটি জায়গায় ছোট্ট একটি রুম করে দেয়। লতিফ হুজুর রাতে সেখানেই থাকতেন। লতিফ হুজুর ছিলেন সাহসী এবং পরহেজগার মানুষ। সে এশার নামাজ পরপরই ঘুমিয়ে পড়তেন। ঘটনা যেদিন রাতে ঘটে সেদিন রাতেও সে এশার নামাজ পর ঘুমানোর জন্য শোবার ঘরে যায়। সেদিন অনেক গরম ছিল বিধায় তার ঘুম আসতে একটু সময় লাগে। রাত তখন 10টা কি 12টা বাজে। লতিফ হুজুরের চোখে আস্তে আস্তে ঘুম চলে আসে এবং এক পর্যায়ে তিনি ঘুমিয়ে পড়েন। ঘুমানোর একটু পরেই তিনি শুনতে পায় মসজিদের বাইরের মেন গেটে তার নাম ধরে কে যেন ডাকছে এবং মেন গেটের কড়া নাড়ছে। তিনি প্রথমে ভাবলেন হয়তোবা ফজরের টাইম হয়ে গেছে, তাই তিনি তাড়াতাড়ি করে উঠে বসে তার পাশে থাকা ব্যাটারির টর্চ লাইটটি নিয়ে মসজিদের মেন গেটের দিকে গেলেন এবং তিনি মসজিদ থেকে বের হয়ে দেখলেন চারপাশে এখনো অনেক অন্ধকার এবং গেটের বাইরে এক মহিলা দাঁড়িয়ে তার নাম ধরে ডাকছে। তিনি গেটের সামনে গেলেন এবং দেখলেন মহিলাটির বয়স 30 থেকে 35-এর মতো হবে। এই নির্জন এবং গভীর রাতে একজন মহিলাকে লতিফ হুজুর দেখে তিনি সন্দেহ এবং অবাক হন। যদিও তিনি অনেক সাহসী ছিলেন, কিন্তু ওই সময় খুলনার বিভিন্ন অঞ্চলে ডাকাতের অনেক উপদ্রব ছিল। তিনি প্রথমে ভেবেছিলেন হয়তো কোনো ডাকাত মহিলা সেজে এসে মেন গেট দিয়ে ঢুকে মসজিদে ডাকাতি করার চেষ্টা করছে। তিনি সাহস করে মহিলাটিকে জিজ্ঞেস করলেন যে তার কি হয়েছে, এত রাতে এখানে তিনি কি করছেন। তখন এই মহিলা কাঁদতে কাঁদতে বলতে শুরু করলো যে তার স্বামী অনেক অসুস্থ, সে শ্বাস নিতে পারছে না এবং অনেক কষ্ট হচ্ছে। তার বাড়ি এই গ্রামেরই একটা জায়গায় এবং তার আশেপাশে যারা আছে তাদের কারো থেকে সে কোনো সাহায্য পায়নি, তাই তিনি বাধ্য হয়ে মসজিদে এসে তার কাছে সাহায্যের জন্য এসেছে। মহিলাটির আর্তনাদ দেখে এবং লতিফ হুজুরের দায়িত্ববোধ থেকে তিনি ভাবলেন যে না, মহিলাটি সত্যি কোনো একটি বিপদে পড়েছে, এখানে তার সাহায্য করা দরকার। তিনি মহিলাটিকে বললেন যে আপনি একটু অপেক্ষা করুন, আমি একটু আসছি। কথা বলে লতিফ হুজুর তার রুমে গেলেন এবং রুমে গিয়ে পাঞ্জাবি পরে উজু করে হাতে থাকা ব্যাটারির টর্চ লাইট নিয়ে মহিলার সাথে রওনা দিলেন তার বাড়ির দিকে। চারদিকে গভীর অন্ধকার। যদিও লতিফ হুজুরের হাতে ব্যাটারি চালিত টর্চ লাইট ছিল, কিন্তু টর্চের লাইটের আলোতে বেশি দূর পর্যন্ত তিনি দেখতে পারছিলেন না। মহিলাটি তার থেকে 10-15 হাত আগে হাঁটছিলেন। মহিলাটির চলাফেরায় কিন্তু লতিফ হুজুরের কোনো অস্বাভাবিকতা মনে হয়নি। লতিফ হুজুর জানেন যে ভূত প্রেত জিন কখনো লাইটের আলোতে আসতে পারে না, তাই তার ভিতরে ভূত প্রেতজনিত বা প্যারানর্মাল কিছু ঘটছে তার সাথে, এ নিয়ে কোনো সন্দেহ তার মনে ছিল না। হুজুরের মনে তখন একটাই দুশ্চিন্তা, এই মহিলার স্বামী হয়তো
বড় কোনো রোগে আক্রান্ত হয়েছে নাকি মারা গিয়েছে। এইভাবে 10-15 মিনিট পার হয়ে যায়। তখন লতিফ হুজুর সেই মহিলাটিকে জিজ্ঞেস করে যে আপনার বাড়ি আর কত দূর। তখন মহিলা উত্তর দিল, আর বেশি দূরই নয়, 10-15 মিনিট। লতিফ হুজুর মহিলাটির পিছু পিছু 10, 15, 20, 30 মিনিট পার হয়ে যাচ্ছে। লতিফ হুজুর কোনো একটি মায়াজালে পড়ে সেই মহিলার পিছু পিছু হেঁটেই চলেছে। এভাবে আরও কয়েক ঘন্টা হাঁটার পর লতিফ হুজুরের মায়া একটু কাটল। তিনি অস্বস্তি বোধ করলেন এবং বিরক্ত হয়ে সেই মহিলাটিকে জিজ্ঞেস করলেন, আপনার বাসার কত দূর? মহিলা শান্ত কণ্ঠে বললেন, একটু সামনে গেলে একটি নদী আছে, সেই নদীর ওপারেই আমার বাড়ি। লতিফ হুজুর একটু চমকে উঠলেন এবং তার ভিতরে দুশ্চিন্তা দেখা গেল, কারণ তিনি জানেন এই গ্রামের আশেপাশে কোনো নদী নেই। তিনি এই গ্রামে আছেন প্রায় 10-15 বছর, তাই এই গ্রামের সমস্ত রাস্তা অলিগলি ছিল তার মুখস্থ। তিনি জানেন এই গ্রাম থেকে আরও 5-6 গ্রাম পেরিয়ে গেলে একটি নদী আছে, কিন্তু তা অনেক দূরে। লতিফ হুজুরের হাতে থাকা ব্যাটারি টর্চ লাইটটির বন্ধ হয়ে গেছে অনেক আগে, কিন্তু লতিফ হুজুর তা লক্ষ্যই করেননি। সে অদ্ভুত এক মায়াজালে পড়ে এই মহিলার পিছু পিছু হেঁটেই চলেছে। এভাবে 5-6 মিনিট হাঁটার পরে লতিফ হুজুর দেখতে পেলেন সত্যি তারা একটি নদীর সামনে এসে পৌঁছেছে। যদিও সে বুঝতে পারছে তার সাথে যা হচ্ছে সব কিছুই অস্বাভাবিক, কিন্তু তারপরেও তার যেন তার শরীরের উপরে কোনো কন্ট্রোল নেই। মহিলাটি তাকে যা করতে বলছে, কোনো একটি মায়াজালে পড়ে তিনি তাই করছেন। নদীর সামনে এসে লতিফ হুজুর দেখতে পেল নদীর পাশে একটি নৌকা বাঁধা। নৌকার মাঝি হয়তোবা সন্ধ্যার সময় নৌকা ঘাটে বেঁধে তার বাড়িতে ফিরে গিয়েছে। মহিলাটি হাঁটতে হাঁটতে গিয়ে নৌকার এক মাথায় গিয়ে বসল এবং লতিফ হুজুরকে ইশারা করে নৌকার আরেক মাথায় এসে বসতে বলল। লতিফ হুজুর হেঁটে গিয়ে সেখানে গিয়ে বসল। তারা বসার পরপরই ঘটল এক আশ্চর্যজনক ঘটনা। নৌকাটি নিজে থেকেই এপার থেকে ওপারের দিকে চলতে শুরু করল। তখন মহিলাটি তাকে বলল, হুজুর আপনি ভয় পাবেন না, আমার বাড়ি এই নদীর পার হয়ে গেলেই 2-3 মিনিট পরেই। নৌকা এসে নদীর পাড়ে ভিড়ল এবং তারা দুইজনে নৌকা থেকে নেমে আবার আগের মতো হাঁটা শুরু করল। এবং এভাবে 2-3 মিনিট পর হাঁটার পরেই লতিফ হুজুর দেখতে পেল তারা একটি বাড়ির সামনে এসে পৌঁছেছে। বাড়িটি কিন্তু কোনো অস্বাভাবিকতা তিনি দেখতে পায়নি। স্বাভাবিক আর 8-10টা বাড়ির মতোই এই বাড়ি। বাড়ির দরজা দিয়ে ঢুকতেই লতিফ হুজুরের নাকে আগরবাতির আতর এবং কর্পূরের তীব্র একটি গন্ধ এসে লাগে। তিনি বুঝতে পারলেন এটি একটি মরা বাড়ি, হয়তো এই মহিলার স্বামী মারা গিয়েছে। কিন্তু এখন এই মহিলা আগে যেমন কান্নাকাটি করছিল তার জামাই অসুস্থ বলে, এখন কিন্তু সেই মহিলাটিকে আর তেমন কান্নাকাটি করতে লতিফ হুজুর দেখলেন না। খুবই স্বাভাবিকভাবেই মহিলাটির চলাফেরা তার মনে হলো। এভাবে লতিফ হুজুর হাঁটতে হাঁটতে বাড়ির ভিতরে ঢুকে যায় এবং বাড়ির ভিতরে ঢুকে তিনি একটু অবাক হন। বাড়ির ভিতরে ছিল উজ্জ্বল আলো, যদিও ওই সময়ে সেই গ্রামের আশেপাশে কোথাও ইলেকট্রিসিটি ছিল না। আর এই আলো হুজুরের ভাষ্য মতে কোনো বৈদ্যুতিক বাতির আলোর মতো ছিল না। তিনি দেখতে পেলেন যে বাড়ির দুয়ারের চারপাশে অনেক মানুষ বসে আছে। তারা কি ছেলে নাকি মেয়ে হুজুর কিন্তু বুঝতে পারলেন না, কারণ তাদের চেহারা বোঝা যাচ্ছিল না। যদিও ওই জায়গাটি আলোতে অনেক উজ্জ্বল হয়েছিল, তারপরেও কারোরই মুখ তিনি স্পষ্টভাবে বুঝতে পেরেছিলেন না। হুজুর অনেক আগেই বুঝতে পেরেছিল যে তার সাথে যা হচ্ছে তা কোনো স্বাভাবিক বিষয় না, তিনি জিন বা ভূতের খপ্পরে পড়েছে। এবং আগে পরেও হুজুর কিন্তু এরকম জিন সংক্রান্ত ঘটনা নিয়ে সতর্ক ছিল। তিনি জানে এই সব সময়গুলোতে কি করতে হয়।
তিনি জানেন যে এই সময়ে শান্ত থেকে দোয়া দুরূদ পড়া ছাড়া তার হাতে কোনো উপায় নেই। আর এখান থেকে তিনি যদি পালানোর চেষ্টা করে, হয়তোবা তার উপরে এই জিনরা আক্রমণ করতে পারে। তাই তিনি মাথা ঠান্ডা করে আস্তে আস্তে হেঁটে দুয়ারের মাঝখানে এসে পড়লেন এবং দেখলেন একটু দূরেই একটি লাশের খাটিয়া এবং তার উপরে কাফনে মোড়ানো একটি লাশ, এবং সেই লাশের পাশে দাঁড়িয়ে আছে ৫-৬ জন মানুষ। সেই ৫-৬ জনের মানুষ একজন তাকে হাত দিয়ে ইশারা করে লাশের সামনে আসতে বলে। তিনি ১ পা ২ পা করে আস্তে আস্তে গিয়ে সেই লাশের খাটিয়ার দিকে যায়। গিয়ে দেখে লাশটির কাফনে সারা শরীর মোড়ানো, কিন্তু মুখের দিকের কাফনের কাপড় সরানো। তিনি হালকা উঁকি দিয়ে দেখতে যায় লাশটার মুখ, কিন্তু আশ্চর্য বিষয় হলো যেখানে মুখ থাকার কথা ছিল সেই জায়গাটি গভীর অন্ধকার। চারদিকে এত আলো থাকা সত্ত্বেও তিনি কিন্তু ওই লাশের মুখটি তিনি দেখতে পায়নি। এরপরে লাশের পাশে দাঁড়িয়ে থাকা একজন তাকে বলে যে, হুজুর, আপনাকে এই লাশটি গোসল করাতে হবে। হুজুর তখন একটু ভয় পেলেও সম্মতি দেয় যে তিনি এই লাশের গোসল করাবেন, কারণ তিনি আগেই জানেন যে এখন তারা যা বলছে সেটা করাই ভালো। তাদের কথার বিরুদ্ধে গেলে হয়তোবা তার উপরে আক্রমণ করতে পারে এই জিনেরা। তখন ওই লতিফ হুজুর দেখতে পেলেন যে সেই দুয়ারের একটি পাশে খাট এবং বালতি ভরা পানি রয়েছে, অর্থাৎ আপনার লাশ গোসলের সময় যে সকল জিনিসপত্র প্রয়োজন হয় সবই সেখানে ছিল। এরপরে লতিফ হুজুর সেই লাশের পাশে থাকা ৫-৬ জনকে বলে, আপনারা এই লাশটিকে ওখানে নিয়ে যান, আমি এর গোসল করাচ্ছি। লাশটিকে ৫-৬ জন ধরে সেই খাটিয়ার উপর রেখে দেয় এবং লতিফ হুজুর গিয়ে নিয়ম মাফিক সেই লাশের গোসল করানো শুরু করে। লাশের গোসল করানোর সময় লতিফ হুজুর দেখতে পায় লাশের শরীর থেকে, হাত পা এবং পেট থেকে ক্ষত সৃষ্টি হয়ে সেখান থেকে বড় বড় আকারের পোকা বের হচ্ছে। এরপরেও তিনি কিন্তু তার সেন্সকে ধরে রেখেছিল, তিনি জ্ঞান হারায়নি। তিনি সেই পোকাগুলোকে অনেক কষ্টে সরিয়ে লাশটির গোসল করতে থাকে। এক পর্যায়ে লাশটি গোসল করানো প্রায় শেষ হওয়ার দিকে তিনি লক্ষ্য করে যে সেই বাড়ির দুয়ারেই কিছু মানুষ মিলে কবর খনন করছে এবং অতি দ্রুতই তারা সেই কবরটি খোঁড়া শেষ করে ফেলে এবং লতিফ হুজুরের জন্য ওয়েট করতে থাকে যে কখন তিনি গোসল শেষ করবে। লতিফ হুজুর লাশের গোসল শেষ করানোর পরে সেখানে হাঁটতে হাঁটতে গিয়ে ওই কবরের পাশে থাকা যারা বসে রয়েছে তাদেরকে বলতে যাবে যে লাশের গোসল শেষ, আপনারা এখন আসুন জানাজা পড়ে। কবরের সামনে গিয়ে লতিফ হুজুর দেখতে পেল আরেক অস্বাভাবিক দৃশ্য। এই কবরটা স্বাভাবিক কবরের থেকে অনেকটা প্রশস্ত এবং অনেক গভীর। চারদিকে উজ্জ্বল আলোতেও এর গভীরতা কতটুকু লতিফ হুজুর কিন্তু সেটা বুঝে উঠতে পারেনি। তো লতিফ হুজুর গিয়ে ওই কবরের পাশে বসে থাকা লোকদেরকে বলে যে লাশের গোসল করানো শেষ, এখন চলুন আমরা সবাই মিলে জানাজা পড়ি। এ কথা বলার পরপরই সেখান থেকে ৪-৫ জন উঠে গিয়ে সেই লাশটিকে কাফনে মরিয়ে নিয়ে আসলো সেই কবরের সামনে এবং আশ্চর্যজনকভাবে তারা জানাজা ছাড়াই সেই লাশটিকে কবরের ভিতরে নামিয়ে ফেলল এবং মাটি দেওয়া শুরু করল। লতিফ হুজুর তখন তাদেরকে বলতে থাকলেন যে এটা কেমন কাজ হলো যে লাশের জানাজা ছাড়াই আপনারা লাশটিকে কবর দিয়ে দিচ্ছেন। এ সময় লতিফ হুজুরের নাকে আসে একটি তীব্র আতর, কর্পূরের বাসনা এবং এই সুগন্ধ
শোকেই তিনি জ্ঞান হারিয়ে ফেলে। তার যখন জ্ঞান ফিরে, তিনি দেখেন যে তার চারদিকে কিছু রাখাল দাঁড়িয়ে আছে এবং তিনি শুয়ে আছে একটি ধান ক্ষেতের পাশে। কৃষকেরা তখন তাকে জিজ্ঞেস করে যে, আপনি এই ধান ক্ষেতের মাঝে শুয়েছিলেন কেন হুজুর? তখন লতিফ হুজুর একটু স্বাভাবিক হয়ে রাতের সমস্ত ঘটনা তাদেরকে খুলে বলে এবং কৃষকদেরকে লতিফ হুজুর বলে তিনি কোন মসজিদের কোন গ্রামের ইমাম। তখন কৃষকরা অবাক হয়ে বলে, সেই গ্রাম তো এখান থেকে প্রায় 20-25 মাইল দূরে। লতিফ হুজুর এরপরে অনেক কষ্টে তিনি তার সেই গ্রামে এসে পৌঁছায় এবং এর কিছুদিন পরেই তিনি সেই মসজিদ থেকে অন্য এক মসজিদে বদলি হয়ে যায়। এই ছিল আজকের ঘটনা। আজকের ঘটনা আপনাদের কেমন লাগলো আপনারা জানাবেন আমাদেরকে কমেন্টে। আর ভুলবেন না ভূতবাড়ি চ্যানেলটি সাবস্ক্রাইব করতে। ধন্যবাদ সবাইকে।